বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য মোবাইল ফোন ব্যবহারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ে নতুন একটি নিয়ম খুব শিগগিরই চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সূত্রে জানা গেছে, প্রবাসীরা বিদেশ থেকে যেসব স্মার্টফোন নিয়ে দেশে আসেন সেগুলোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও এখনও এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে খুব দ্রুতই এ বিষয়ে সরকারি ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত নিয়মে কী থাকছে? খসড়া নীতিমালা অনুযায়ী কোনো প্রবাসী দেশে ছুটিতে এলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে সেই সময়সীমা শেষ হলে ফোনটির IMEI রেজিস্ট্রেশন না থাকলে সেটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফোন আনার সীমা কত? প্রস্তাবিত নিয়মে বলা হচ্ছে, একজন প্রবাসী বছরে সর্বোচ্চ 2টি মোবাইল ফোন শুল্ক সুবিধায় দেশে আনতে পারবেন। এর বেশি ফোন আনলে নির্ধারিত ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজ লাগতে পারে: বৈধ পাসপোর্ট, প্রবাসী ভিসা বা কাজের প্রমাণ, শুল্ক ও কর পরিশোধের রসিদ। এই রেজিস্ট্রেশন করা যাবে নির্দিষ্ট কাস্টমস ডেস্কে অথবা অনলাইন IMEI রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে। কেন এই নিয়ম? কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই নিয়ম কার্যকর হলে অবৈধ ফোন আমদানি কমবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ: যেহেতু নিয়মটি এখনও কার্যকর হয়নি, তাই গুজবে কান দেবেন না। সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং দেশে আসার আগে ফোন সংক্রান্ত হালনাগাদ তথ্য জেনে নিন। নিয়মটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে সরকারি ঘোষণা এলেই বিস্তারিত জানানো হবে। বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য মোবাইল ফোন ব্যবহারে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। মোবাইল ফোন রেজিস্ট্রেশন নিয়ে নতুন একটি নিয়ম খুব শিগগিরই চালু করার প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সূত্রে জানা গেছে, প্রবাসীরা বিদেশ থেকে যেসব স্মার্টফোন নিয়ে দেশে আসেন সেগুলোর ক্ষেত্রে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যদিও এখনও এই নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে খুব দ্রুতই এ বিষয়ে সরকারি ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত নিয়মে কী থাকছে? খসড়া নীতিমালা অনুযায়ী কোনো প্রবাসী দেশে ছুটিতে এলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। তবে সেই সময়সীমা শেষ হলে ফোনটির IMEI রেজিস্ট্রেশন না থাকলে সেটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফোন আনার সীমা কত? প্রস্তাবিত নিয়মে বলা হচ্ছে, একজন প্রবাসী বছরে সর্বোচ্চ 2টি মোবাইল ফোন শুল্ক সুবিধায় দেশে আনতে পারবেন। এর বেশি ফোন আনলে নির্ধারিত ট্যাক্স ও ভ্যাট পরিশোধ করে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজ লাগতে পারে: বৈধ পাসপোর্ট, প্রবাসী ভিসা বা কাজের প্রমাণ, শুল্ক ও কর পরিশোধের রসিদ। এই রেজিস্ট্রেশন করা যাবে নির্দিষ্ট কাস্টমস ডেস্কে অথবা অনলাইন IMEI রেজিস্ট্রেশন সিস্টেমের মাধ্যমে। কেন এই নিয়ম? কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই নিয়ম কার্যকর হলে অবৈধ ফোন আমদানি কমবে, সরকারের রাজস্ব আদায় বাড়বে এবং মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত হবে। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ: যেহেতু নিয়মটি এখনও কার্যকর হয়নি, তাই গুজবে কান দেবেন না। সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করুন এবং দেশে আসার আগে ফোন সংক্রান্ত হালনাগাদ তথ্য জেনে নিন। নিয়মটি কবে থেকে কার্যকর হবে সে বিষয়ে সরকারি ঘোষণা এলেই বিস্তারিত জানানো হবে। প্রবাস সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে ফলো করে সাথেই থাকুন।